হর হর মহাদেব। তো আজকে যেহেতু সোমবার, সেই জন্য বাবা মহাদেবের চরণে শতকোটি প্রণাম রেখে আজকের দিনটা আমি শুরু করলাম। বাবা মহাদেব সবার মঙ্গল করুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে পুজো দেওয়া হয়ে গেল, চলে গেলাম রান্নাঘরে। সবাইকে চা বানিয়ে দিলাম আর আমার জন্য নিয়ে নিলাম একটা কলা, দুধ আর একটু মুড়ি। তো সকাল থেকে প্রচুর খাটাখাটনি গেছে। তারপরে দেখো শরীরের অবস্থা একদম ঘেমে একাকার, সেজন্য এসে ফ্যানটা পুরো স্পিডে দিয়ে বসে আছি একটু ফ্যানের নিচে, একটু আরাম করার জন্য। তারপরে এত গরমে কী খাবো, ফ্রিজ থেকে একটু ঠান্ডা দই বের করে নিলাম। এই দই খেয়ে একটু ঠান্ডা হয়ে তারপরে কিন্তু রান্নাবাড়ির কাজে লেগে পড়বো। তো আজকে করে নিলাম পুঁই শাক আর করে নিলাম পটল ভাজা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর ভাত হয়ে গেছে, আর ছোট্ট ছোট্ট আলুর ভাজা একটু করে নিলাম। ছোট্ট আলু ভাজাগুলো প্রায় শেষের দিকে, আর একটুখানি আছে, আর করে নিলাম একটু কাঁচা কলার ভাজা। তো এত কিছু রান্না করার পরেও ভাত এখনও বসায়নি, ভাত একটু পরে হবে। তো এত খিদে পেয়েছে কি করব, বাড়িতে আছে আতপ চালের গুঁড়ো আছে, সেজন্য কয়েকটা গলা রুটি বানানোর জন্য প্রস্তুতি করে নিলাম। আর গলা রুটি খেতে আমার কিন্তু ভালোই লাগে। আর খেজুর গুড় দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি। আর গলা রুটিটা এরকম শক্ত শক্ত হবে, লাল লাল হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে আমার। নরম নরম খেতে একদমই ভালো লাগে না। আর কালারটা এরকম হবে, বেশ পুরা পুরার মতো, খুব বেশি পুরা না, জাস্ট এরকমটা হবে। একটু দেরি লাগবে কিন্তু টেস্টি হয় খেতে। আর খাওয়ার জিনিস একটু একটু দেরি হোক, কিন্তু যাতে টেস্টি হয়, সেজন্যই আমি একটু দেরি হচ্ছে সবার জন্য একটা দুটো করে বানিয়ে নিচ্ছি। আর ভাত একটু পরে খাবো, রান্না বান্না প্রায় শেষ, আর শেষে একটু ডালও করে নিয়েছি। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। টাটা।